কাইন্ড অফ মিনি একটা বিচ টাইপের করেছে এবং এখানে কি সুন্দর একটু দোলনা দিয়ে দিয়েছে। আমি এবং সামিউল মিলে এখানে হচ্ছে দোলনাতে দোল খাচ্ছিলাম। এখানে তুর্য ভাইয়া আমাদেরকে হেল্প করছিল, যেটা হচ্ছে আমার খুব ভালো লাগছিল যে দুইজনে মিলে আসলে আমরা দোল খাচ্ছি এবং অনেক বেশি বাতাস, একটা কোজি ওয়েদার। আমরা দুইজনই, শুধু দুইটা কাপলই আছে, আর কেউ নেই আশেপাশে, বিশ্বাস করেন লিটারালি কেউ নেই। এখন আমি বুঝতে পারছি যে আসলে হাজব্যান্ডের সাথে ঘোরার মজাটাই আলাদা। কারো কোনো কিছু নেই, কেউ কাউকে কিছু বলবে না, বেশ নিজের মতো করে যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে খেতে পারবো ইচ্ছা মতো। যেমন ওদিন আসলে স্টেক খেতে ইচ্ছা করছিল আমাদের, সো স্টেক খেতে চলে গেলাম হার্ড রক ক্যাফেতে। এবং এইখানকার আমি বলবো আই মাস্ট, এখানকার খাওয়া দাওয়া অনেক বেশি মজা ছিল। এবং এখানে হচ্ছে মেসি এটাকে প্রমোট করে, মানে এখানকার মেসির একটা বার্গারই আছে আলাদা, যদিও এটা আমরা খাইনি, এটা জাস্ট আমরা মজার জন্য বলছিলাম, সামিও বলছিলাম এটা খাবো আমি এটা খাবো, বাট এটা খাইনি। এখানকার হচ্ছে আমরা বিফ স্টেক নিয়েছিলাম এবং সামিলকে বলছিলাম একটু স্ন্যাপ করে দাও আমাকে। আর আমরা যেহেতু হচ্ছে আগে থেকে টেবিল বুক করেছিলাম, সো টেবিলে গিয়ে আমরা বসলাম এবং পাশেই আমাদের ক্যানেল ছিল যেখান দিয়ে বোট যাচ্ছিল। আমি ওখানে সামিলকে বলতেছিলাম তুমি কোনো একদিন আসলে একটা সারপ্রাইজ প্ল্যান করিও, যেখানে হচ্ছে আমরা একটা ক্যান্ডেল লাইট ডিনার করব। তো সে বলছিল আচ্ছা ঠিক আছে কোনো একদিন। তারপর আমি ক্যাফেটা একটু ঘুরে ঘুরে দেখি, ক্যাফেটার মধ্যে সুন্দর ক্যাপ পাওয়া যায়, তারপর হচ্ছে টি শার্ট পাওয়া যায়, আরো অনেক কিছু পাওয়া যায়। আমি জাস্ট একটু দেখছিলাম আর এখানে হচ্ছে নিজে একটু স্ন্যাপ করছিলাম, যেটা ম্যান্ডেটরি। আসলে আমার নিজে স্ন্যাপ করতে নিজের অনেক বেশি পছন্দ। ফার্স্টে হচ্ছে আমরা অ্যাপটাইজার হিসেবে ন্যাচোসটা দিয়েছিলাম। সো ন্যাচোসটা দেওয়ার পর ন্যাচোসটা এত পরিমাণে মজা ছিল, এটা হচ্ছে মোটো আমাদের ন্যাচোসের মতো না, এটা অনেক বেশি আলাদা। এবং সামিউল কখনোই ন্যাচোস খেত না, সো সামিউলও ন্যাচোস খায় এখানে এসে, এটা খুব অবাক হয়েছিলাম। সো এটা পুরোটা চিজ দিয়ে ভর্তি একটা ন্যাচোস, অনেক মজার ছিল ন্যাচোসটা। এবং ন্যাচোসটা খাওয়ার পর আমাদের আসলে স্টেক খাইতে একটু হালুয়া টাইট হয়ে যাচ্ছিল। দেন আমরা ড্রিঙ্কসও অর্ডার করি, এটা খুব সুন্দর ফ্রেশ একটা স্ট্রবেরি লেমনেড টাইপের ছিল, অনেক মজা ছিল এটা খেতে। তারপর তো আমাদের স্টেক চলে আসে, ওফ আমার স্টেকটা দেখে তো একদম লোভ সামাল হচ্ছিল না। এবং আমরা সাথে নিয়েছিলাম ফ্রাইস। স্টেকটা আমরা মিডিয়াম রেয়ার খেয়েছিলাম, কেউ মিডিয়াম খেয়েছিল, এবং সটেড ভেজিটেবল, এবং এটার যে ম্যাশ পটেটোটা এটা খুবই বেশি মজার ছিল। তারপরের দিন সকালবেলা উঠে আমার একটা নতুন ভূত চাপে, সেটা হচ্ছে কি বলেন দেখি, সেটা হচ্ছে আমার ঝালমুড়ির মশলা বানানোর একটা ক্রেভিংস উঠে। যে সত্যি কথাই সত্যি শুনেছেন, ঝালমুড়ির মশলা বানানো মানে হচ্ছে ঝালমুড়ি মাখার যে মশলাটা আছে এটা আমি বানাবো। এবং বানানোর সময় আমি হেভি লেভেলের একটা শক খাই, আমি বুঝিনি, কারণ এখানে অনেক জিনিসের সাথে একটু ইলেকট্রিক